হাসিনা দেশ থেকে পালাচ্ছে ঠিকই, কিন্তু শয়তানি ছাড়ে নাই। ওই ভারতে গিয়ে সে আবার শয়তানি শুরু করতে, তাই না? এখানে আওয়ামী লীগকে বলে উস্কায় দেয়, ছাত্রলীগকে উস্কায় দেয়, এই তোমরা গোলমাল করো, মিটিং করো, মিছিল করো, মারামারি করো, নেতাদেরকে মারো। তাই করেছে, রুলকে মারছে, তাই না? আমাদের আরেক নেতা রূপকর ভাই, তাকেও মারছে। আপনারা সাবধান থাকবেন, যদি আপনাদের কারো উপর হাত পড়ে, ওই আওয়ামী লীগের সেই হাত আপনারা ভেঙে দিবেন, সেই হাত একটু ভেঙে দিবেন। একটা কথা মনে রাখবেন, এই দাঁড়ান, 2000 শিশু, ছেলে, কিশোর, মহিলাদের রক্তে আমরা এই স্বাধীনতা পেয়েছি। এবার 24-এ, তারও আগে 1971 সালে আমরা লক্ষ লক্ষ মানুষের রক্তের বিনিময়ে স্বাধীনতা পেয়েছি। আমাদের যখন গণতন্ত্র প্রতিষ্ঠার জন্য, বাংলাদেশের জনগণের ভোটের অধিকার নিশ্চিত করার জন্য আগামী ফেব্রুয়ারিতে যে নির্বাচনের আহ্বান করা হয়েছে, সেই নির্বাচনকে আমরা বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি, এদেশের সাধারণ মানুষ সকলেই একাগ্র চিত্তে গ্রহণ করে সাধুবাদ জানিয়েছে যে দীর্ঘ 15 বছর বাংলাদেশের মানুষ ভোট দিতে পারে নাই। আগামী ফেব্রুয়ারিতে বাংলাদেশের মানুষ ভোট দিতে পারবে ইনশাআল্লাহ। প্রিয় সংগ্রামী সাথী বন্ধুরা, আপনারা জানেন আমাদের দেশনায়ক, আমাদের প্রিয় নেতা জনাব তারেক রহমান সাহেব বাংলাদেশের মানুষের কল্যাণ চিন্তা করে, দুর্ভোগ চিন্তা করে, বাংলাদেশের মানুষ যানজট চিন্তা করে আজকে আমাদের 47তম প্রতিষ্ঠা বার্ষিকী, যেটা আজকে আমাদের উদযাপিত করার কথা ছিল, গণর্যালি করার কথা ছিল, মানুষের কথা ভেবে সে আজকের দিনটি সে উৎসর্গ করে দিয়ে সে বলেছে আপনারা আনন্দ উল্লাস না করে আপনারা বাংলাদেশের মানুষকে শান্তি দেওয়ার জন্যে যত আবর্জনা ময়লা আছে, যত নোংরা খাল খনন আছে, যত পুকুর নালা আছে তা পরিষ্কার করুন, গলি নালা পরিষ্কার করুন। এটা মানুষের মশা দূর হবে, পরিবেশ সুন্দর হবে। আমাদের নেতার নির্দেশে আজ আমরা সেই দিনটি উদযাপন না করে আজ আমরা খাল ক্লিন করার জন্যে, পুকুর ক্লিন করার জন্যে সমস্ত মহাসচিব সহ আমাদের প্রিয় আমিরুল ভাই সহ আমরা সকলে একসাথে কাজ করতেছি। আজকে আমরা রাস্তায় নেমেছি।